নজর রাখবো দুর্গাপুরের দিকে। দুর্গাপুরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ প্রেমিক ও তার বন্ধুদের বিরুদ্ধে। 14 ফেব্রুয়ারি প্রেমিকের সঙ্গে ঘুরতে যান কিশোরী, অত্যাচার গণধর্ষণের অভিযোগ কিশোরীর। দুর্গাপুর হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। নির্যাতিতার সঙ্গে দেখা করতে বাধা, বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে বাধা। হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা। আরো একবার জানাই আপনাদেরকে, দুর্গাপুরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ প্রেমিক ও তার বন্ধুদের বিরুদ্ধে। 14 ফেব্রুয়ারি প্রেমিকের সঙ্গে ঘুরতে যান কিশোরী, অত্যাচার এবং গণধর্ষণের অভিযোগ ওঠে। এরপরে ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করানো হয়। নির্যাতিতার সঙ্গে দেখা করতে বাধা, বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে বাধা। হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা। বিধাননগর আপনারা দেখছেন সেই মুহূর্তে ছবি, যে মুহূর্তে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা। দুর্গাপুরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ প্রেমিক ও তার বন্ধুদের বিরুদ্ধে। 14 ফেব্রুয়ারি প্রেমিকের সঙ্গে ঘুরতে যান কিশোরী, অত্যাচার গণধর্ষণের অভিযোগ কিশোরী। দুর্গাপুর হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তবে নির্যাতিতার সঙ্গে দেখা করতে বাধা, বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে বাধা। হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা। দেখা করতে, তার সাথে সমবেদনা শেয়ার করতে, কিন্তু এই অপদার্থ এই তৃণমূলের দালালরা আমাদেরকে দেখা করতে দিচ্ছে না। তাদের ভয় যে যদি সত্যটা প্রকাশ পেয়ে যায়, আসল ঘটনা কি আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়ব। আপনারা শুনলেন ঠিক কি বলছেন তিনি। এবং দুর্গাপুরের এই ঘটনা, অর্থাৎ কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠছে প্রেমিক ও তার বন্ধুদের বিরুদ্ধে। গত 14 ফেব্রুয়ারি প্রেমিকের সঙ্গে ঘুরতে যান কিশোরী, অত্যাচার এবং গণধর্ষণের অভিযোগ। এবং এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছেন শুনুন একবার। গণধর্ষণ হবে, মানুষ জানতে পারবে না, পুলিশ জানতে পারবে না, বিজেপির লোকই খবর পাবে, এটা তো আমার বিশ্বাস হয় না। যদি হয়ে থাকে তাহলে হসপিটালে তার চিকিৎসার মধ্য দিয়ে, ডাক্তারি রিপোর্টের মধ্য দিয়ে তাকে কিন্তু দোষী হিসাবে ধরা যাবে, কারা করেছে না করেছে, এবং তার ফ্যামিলির যারা লিখিত অভিযোগ জানাবে তাদের কিন্তু কঠোর শাস্তি হবে, এটাকে 100%। কিন্তু এটাকে যেহেতু বাংলার মাটিতে একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, তার একজন বিধায়ক আছে, তার নেতৃত্বে হসপিটালে গিয়ে তাণ্ডব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে মানুষ কিন্তু গর্জে উঠবে। মানুষ যদি চিকিৎসা যারা করতে গেছে তারা যদি চিকিৎসা না পায়, তারা কিন্তু ওইখানেই গণধোলাই খাবে। সেই জন্য আমি অনুরোধ করছি, প্রশাসনের উপর ভরসা করুন। আপনারা শুনলেন ঠিক কি বলছেন তিনি, তার বক্তব্য শোনালাম। দুর্গাপুরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে বাধা। হাসপাতাল চত্বরে নির্যাতিতার সঙ্গে দেখা করতে গেলে তাকে বাধা দেওয়া হয়, শুনুন একবার। আপনারা শুনলেন সেই মুহূর্তে, যে মুহূর্তে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই তিনি নির্যাতিতার সঙ্গে দেখা করবেন বলে হাসপাতালে পৌঁছে যান, ঠিক সেই মুহূর্তে সেখানে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সমাজকর্মী শাশ্বতী ঘোষ রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। দুর্গাপুরে সেখানে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠছে। 14 ফেব্রুয়ারি প্রেমিকের সাথে ঘুরতে বেরিয়েছিলেন তিনি, এবং তারপরে প্রেমিক ও তার বন্ধুরা তাকে গণধর্ষণ করেন বলে অভিযোগ। না, এটা তো প্রচন্ড দুঃখের কথা যে সে যাকে বিশ্বাস করে যার সঙ্গে বেরিয়েছে
যে তাকে নিজে এরকম একটা তার সম্মতির বিরুদ্ধে করছে এবং তার বন্ধুদের সামনে তাকে একটা উপহার হিসেবে তুলে দিচ্ছে। এটা প্রচন্ড নিন্দনীয়, প্রচন্ড চিন্তাজনক যে কাকে তাহলে মেয়েরা বিশ্বাস করবে, কার সঙ্গে বন্ধুত্ব করবে। আমরা তো বলবো না যে কারোর সঙ্গে বন্ধুত্ব করো না, কারোর সঙ্গে বিশ্বাস করো না, তাহলে কাকে তারা বিশ্বাস করবে। এবং আমি আশা রাখি যে এই ক্ষেত্রে এই মেয়েটি বিচার পাবে এবং এই ছেলেটিকে যথাযথ শাস্তি দেওয়া হবে। কিন্তু শাস্তি দিয়ে তো শেষ কথা হবে না, তার যে বিশ্বাসটা ভেঙে গেল সেই বিশ্বাসটা কে ফিরিয়ে দেবে? আমার কাছে তো সেইটাই, যে তার মনের যে এই গভীর ক্ষতটা, তার শরীরের ক্ষত হয়তো মিটে যাবে, তার মনের গভীর ক্ষত সে আর ভবিষ্যতে কাউকে বিশ্বাস করতে পারবে কিনা, কারোকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে কিনা। আমার কাছে তো সেইটা আরো অনেক বড় চিন্তা, যেহেতু তার বন্ধুরা, সে যার সঙ্গে বন্ধু বলে বেরিয়েছে, সে এবং সেই ছেলেটির বন্ধুরা মিলে তার সঙ্গে এই কাজটা করেছে। এটাই আমার সব থেকে বড় চিন্তার এই ক্ষেত্রে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সমাজকর্মী শাশ্বতী ঘোষ। আরো একবার জানাই, দুর্গাপুরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ প্রেমিক ও তার বন্ধুদের বিরুদ্ধে। 14ই ফেব্রুয়ারি প্রেমিকের সঙ্গে ঘুরতে যান কিশোরী, অত্যাচার এবং গণধর্ষণের অভিযোগ কিশোরী। দুর্গাপুরে হাসপাতালে ভর্তি রয়েছে নির্যাতিতা এবং নির্যাতিতার সঙ্গে দেখা করার জন্য যান বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরোই, তাকে বাধা দেওয়া হয় হাসপাতাল চত্বরে। এবং এই বিষয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল কি বলছেন শোনাই আপনাদের। ভারতীয় জনতা পার্টির বিধায়ক যখন ইএসআই হাসপাতালে যাচ্ছে সেই মেয়েটির সঙ্গে দেখা করতে, তখন তাকে বাধা দিচ্ছেন কেন? মানে রেপ করাটা আপনাদের সম্পত্তি নাকি? আপনাদের সরকারের পুলিশ, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ মেয়েদের উপর অত্যাচার, মেয়েদের উপর ধর্ষণ আটকাতে পারছেন না। প্রতিদিন একটা নয়, দুটো নয়, 5টা 10টা করে রেপ, নিরতাহানি, মহিলার মুন্ডু খেতে অর্ধনগ্ন দেহর ঘটনা আমাদের সামনে আসছে। আর আমরা যদি সেখানে ধর্ষিতা বা অত্যাচারিতার সঙ্গে দেখা করতে চাই, আপনারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বলবেন গো ব্যাক স্লোগান। এটা কোথাকার সংস্কৃতি? এটা মুখ্যমন্ত্রী, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যে মহিলা, যে মেয়েটি, বাচ্চা মেয়েটি, নাবালিকা হোক, অ্যাডাল্ট হোক, তার উপর অত্যাচার হলে বিজেপি যদি যায় সঙ্গে সঙ্গে বলা হবে রাজনীতি করবেন না। রাজনীতি কিসের রাজনীতি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।